students, what we try to learn from this class, what is rest? Starting of chapter 2, this very important chapter, and it's starting the physics chapter actually. That is the rest. When any object doesn't change its position, then that means they will be present in steady position. That times we can say this is the rest. আমি দাঁড়িয়ে আছি, since we are the living beings, we are standing here, and if I move from here and to anywhere, I can move because I living things. But what I ensuring the holding of the just catching out the mobile phone, এই হোল্ডারটা কিন্তু কি করতে পারবে না, সে পজিশন চেঞ্জ করতে পারবে না যতক্ষণ না আমি তাকে পজিশন চেঞ্জ করাবো। The book you kept it on the table, if it is not touched, it is not any other catalyst to move on from here and there, that will remain unchanged their position. এমন একটা object আছে, any object just placed it on its reflection, মানে সে তার জায়গাতেই আছে, সে কোনোভাবেই যতই সময় যাক চেঞ্জ হবে না। একটা ঘরে মনে করো জীর্ণ শীর্ণ ঘর, দ্যাট মিনস দ্যাট ইট ইজ নট ইউজেবল টাইপস অফ থিংস, and steady state, the non-living matters can placed on there. After 5 years, if I check, I will see that is remain unchanged, but something to be erosion or like that to be seen there. This is the rest. তার মানে যদি আমরা বলি when any object doesn't change its position with time, সময় যতই যাক না কেন সেটা কিন্তু কি হবে না, তার পজিশনটাকে চেঞ্জ করবে না, তখন সেই ঘটনাটাকে বা ফেনোমেননটাকে আমরা বলছি রেস্ট। আচ্ছা, এখন একজন হিউম্যান বিংস, সে যদি ডেড বডি হয় তাহলে তাকে মুভ করা যাবে না, কিন্তু সে লিভিং থিংস হলে সে কিন্তু মুভ করতে পারে। একটা ট্রি, সে লিভিং থিংস হলেও সে কিন্তু মুভ করতে পারে না, সে তার পজিশনে আছে, যতই টাইম যাক সে সেখানেই তার গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, ম্যাচুরেশন হবে, অ্যান্ড ডেথ হবে। একটা ব্রিক্স আমি রেখে দিয়েছি, আফটার লং টাইম আমি দেখবো যে সে সেখানেই আছে, নন লিভিং পার্টস। তবে ফিজিক্স সেন্সে যদি কোনো একটা অবজেক্ট তার অবস্থা চেঞ্জ করতে না পারে তখন তাকে বলা হয় রেস্ট। তার মানে হচ্ছে when, সেম ডেফিনেশন যদি আমি আবার লিখি, এখানে লিখে আমি ডাজ নটটাকে ইলক করে দিব, so that time we can say any object can change its position with time, যদি সময়ের সাথে চেঞ্জ করতে পারে তাদের পজিশন, তখন সেটাকে বলা হচ্ছে মোশন। সে নন লিভিং ম্যাটারসও ক্যান অলসো হ্যাভ দ্যাট মোশন ক্যারেক্টারিস্টিক্স। হাউ? একটা রেল গাড়ি, ট্রেন ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস বাই ইউজিং দ্য মেকানিক্যাল এনার্জি, লাইক দ্যাট। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল, সো আই এম ইন রেস্ট অ্যান্ড ট্রেন ইজ ইন মোশন। So this is the very important thing to know about the motion and rest. এখানে গাছ আছে, এই ম্যান এদিক দিয়ে চলে যাচ্ছে গাছের পাশ দিয়ে, to move wards onwards, so on the time the plant is the rest and man is the motion. এই ম্যান আবার এই তার হ্যান্ডের মধ্যে একটা ব্রিক্স নিয়েছে, ব্রিক্স নিয়ে এই গাছের পাশ দিয়ে যাচ্ছে, মুভ beside the tree. তাহলে তখন প্ল্যানটা হচ্ছে রেস্ট, ব্রিক এবং হিউম্যান দুইটাই হচ্ছে মোশন, কারণ ব্রিক্স যদিও নিজে মুভেবল নয় কিন্তু হিউম্যান বা ম্যান সেটাকে ক্যারি আউট করছে, সো ম্যান এন্ড ব্রিক আর মোশন এন্ড প্ল্যান্ট ইজ ইন রেস্ট। আই থিঙ্ক দ্য রেস্ট অ্যান্ড মোশন কনসেপ্ট ইজ ক্লিয়ার। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, আমরা বললাম যে what is the definition of the all of the motion features: linear motion, circular motion, translational motion, periodic motion, simple harmonic motion. All the motion we make sure in a chart. একটা চার্ট করেছি আমরা, লেফট সাইডে ফিচার দিয়েছি, on the basis of that feature we can explain them. Definition দিয়েছি linear motion. Linear মানে হচ্ছে straight movement. If anything or any object moves along with a straight line দিয়ে যদি মুভ করে তাহলে কিন্তু সেটাকে বলবো আমরা লাইনার মোশন।
একজন হিউম্যান বিং যদি ওয়াক করে, যদিও সেটা লাইনার হয় না, এদিকে ওদিকে বাঁকা হয়ে যায়, বাট তাকে যদি একটা লাইন দেওয়া হয় এবং সেই লাইন দিয়ে যদি সে ওয়াক করে, তাহলে স্ট্রেট ওয়াকিংটাও কিন্তু স্ট্রেট বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে স্ট্রেট ওয়াকিংটাও কিন্তু একটা লাইনের মোশন। একটা বল থ্রো করলাম আপওয়ার্ডস, স্ট্রেট ওয়াকিং, বল থ্রো করলাম স্ট্রেটলি আপওয়ার্ড, সেটা স্ট্রেটলি যদি পড়ে তাহলে হচ্ছে সেটা লাইনার মোশন, আর স্ট্রেটলি না পড়লে কিন্তু সেটা লাইনার মোশন নয়। তার মানে হচ্ছে যে লাইনার মোশন বলতে বোঝাচ্ছে স্ট্রেট যদি কোনো একটা অবজেক্ট মুভ করে অ্যালং উইথ দ্য স্ট্রেট লাইন, এনি অবজেক্ট মুভস অ্যালং উইথ দ্য স্ট্রেট লাইন, তখন সেই ধরনের মোশনটাকে আমরা বলবো লাইনার মোশন। ওকে, সার্কুলার মোশন, সার্কুলার মোশনটা কি? সার্কেলের মধ্যে ঘুরতে থাকবে। ইফ এনিথিং রোটেটস অ্যাবাউট আ পার্টিকুলার পয়েন্ট অ্যান্ড কিপিং ট্রাভেলিং ডিস্টেন্স, দ্যাট মিনস এখানে যে জিনিসটাকে মেনশন করা হচ্ছে সেটি হচ্ছে কোনো একটা মোশন, যে অবজেক্ট যদি কি করে রোটেট করে পার্টিকুলার পয়েন্টকে সেন্টার করে এবং সে একটা ডিস্টেন্স কভার করে, তখন সেই মোশনটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন। তার মানে ইলেকট্রিক ফ্যান, সে সেন্টার করতেছে এই হ্যান্ডেলটাকে আর সে মুভ করতেছে তার উইংস দিয়ে, তাহলে উইংস মুভমেন্ট সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টকে সেন্টার করে মুভ করতেছে, ঠিক আছে, এবং সে রোটেট করে করে একটা ডিস্টেন্স ট্রাভেলিং করতেছে, এটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন। এছাড়াও হ্যান্ডস ক্লক সেন্টারটাকে করে সেকেন্ড অ্যান্ড মিনিট স্ট্রিং কি করছে, মুভ করছে। সো দিস ইজ অলসো দ্য এক্সাম্পল অফ সার্কুলার মোশন। যে দুটো বললাম এই দুটো। এরপরে নাম্বার থার্ড, এটা হচ্ছে ট্রান্সলেশনাল। ট্রান্সলেশনাল ইজ ডিফারেন্ট। ট্রান্সলেশনাল মিনস there is two motion is working together. Two motion, translation have two motion, though we have written here, দেখো কি ডেফিনিশন লিখেছি, if any object travels same distance at the same time in the same direction, same distance same time in the same direction, wheel of a car, wheel of a car, খেয়াল করো, একটা হচ্ছে মুভ করতেছে সার্কুলার, আবার মুভ করে চাকাটা ওই জায়গায় থাকতেছে না, যেমন হ্যান্ড ক্লক ওইখানেই আছে, ঠিক আছে, তারপরে আমরা ইলেকট্রিক ফ্যান ওই জায়গাতেই আছে, কিন্তু এখানে সার্কুলারও হচ্ছে, সার্কুলেটরি মোশন হচ্ছে, আবার সামনেও যাচ্ছে, দুইটা মোশন, তাইলে একটা হচ্ছে সার্কুলেটরি মোশন আর একটা হচ্ছে মুভ করে যে সামনে যায়, সেটা লাইনের গেলে লাইনের মোশন, সেটা যদি একই সময় একই রকম ডিস্টেন্স সে কভার করে সেটা তখন হয়ে যাবে পিরিয়ডিক মোশন, লাইক দ্যাট। আমরা একইভাবে পিরিয়ডিক মোশনের সাথে সার্কুলেটরি মোশন ওই জিনিসটাকে নোট আউট রাখবো বা বলবো। তার মানে হচ্ছে ট্রান্সলেশনাল মোশন ইজ মেনশন হিয়ার ইফ এনি অবজেক্ট ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স এট দ্য সেম টাইম ইন দ্য সেম ডিরেকশন, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সলেশনাল। কারণ সে শুধু মুভ করে একটা ডিস্টেন্স কভার করতেছে না, সে মুভ করে আবার সামনের দিকে চলে যাচ্ছে। সো দিস ইজ অলসো আ গ্রেট এক্সাম্পল অফ দ্য হুইল অফ আ কার অ্যান্ড সোলার সিস্টেম লাইক দ্যাট, যেটা যেভাবে রোটেট করছে অরবিটের মধ্যে সেন্টার অফ সানকে সেন্টার করে, সে কিন্তু সেন্ট্রিক অবস্থাতেই কিন্তু মুভ করতেছে। এটা একটা এক্সাম্পল আমরা দিতে পারি। পিরিয়ডিক মোশন, if any object travel repeatedly through a definite point in the same direction in same time interval, রিপিটেডলি তুমি সোলার সিস্টেমের এক্সাম্পলটা এখানে না দিয়ে এখানে দাও, তাহলে আরো বেস্ট এক্সাম্পল হবে। আমরা তো বলছি একই জিনিস আমরা মুভ করতে পারি, রিপিটেডলি এগুলো হচ্ছে, সকালে সূর্য উঠছে, বিকেলে গিয়ে বা সন্ধ্যায় গিয়ে সূর্য আবার সান কি করছে, সেট হচ্ছে, রিপিটেডলি। If any object travel repeatedly through a definite point in the same direction in the same time interval, একই সময় পর পর রিপিটেডলি একই ধরনের ঘটনা ঘটছে, যেটা অরবিট অফ হ্যালিস কমেট অ্যারাউন্ড দ্য সান, সে আফটার 76 ইয়ার্স সে ওইভাবে মুভ করতে করতে সেই একইভাবে রিপিট করছে, সোলার সিস্টেমে সানকে সেন্টার করে অল রিপিটেড হচ্ছে মুভমেন্ট অফ দ্য অল প্ল্যানেটস, এবং আরেকটা দিয়েছি ক্লক হ্যান্ডস, সেম জায়গাটা থেকে সে সেম টাইমে রিপিটেডলি মুভ করছে। This is the example of periodic motion. And simple harmonic motion is a special kind of periodic motion. So you can write here, it is also a special kind of periodic motion. Swing, একটা দোলনাতে যখন আমরা দোল দেই, সে সামনে যতটুকু যায় ঠিক অতটুকু পিছনে আসে। Both side, if any object oscillate on both side,
অফ আ ডেফিনিট পয়েন্ট। সে একটা সেন্টার করে এইভাবে যাচ্ছে, সে আবার আসছে। একইভাবে সে মাঝখানে সেন্টার করে ওইদিকে যতটুকু গেছে ঠিক একইভাবে এইদিকে অতটুকু আসতেছে। এই যে টাইমিংটা এটাকে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এছাড়াও পেন্ডুলাম তোমরা দেখবা কোনো ঘড়িতে থাকে এরকম করে দুলতে থাকে, সে সেম টাইমে সেম ভাবে একইভাবে একই সময় একই ডিরেকশনে সে কিন্তু অসিলেট করছে বোথ সাইডে সেন্টারকে করে। তাহলে দিজ আর দ্য এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন, and that's all about the types of the motion. I hope so you all of you understand.